আসসালামু আলাইকুম। এখানে রান্না হবে চিকেন আলুর ঝোল। এখানে চিকেন আছে, চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আলু, আদা রসুন বাটা, টমেটোর কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে আলুগুলো লাল লাল করে ভাজা হতে থাক। এদিক আলুটার মধ্যে আমি ঢাকা লাগিয়ে দিয়েছি। ঢাকা খুলে দেখছি আলুগুলো হালকা লাল লাল হয়ে গেছে। আবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আলুগুলো আমি এবার তুলে নিয়েছি প্লেটের মধ্যে। ওই কড়ার তেলেতে আমি ফোড়নটা তুলে দেব। কড়াতে আমি তেজপাতা দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কাও দিয়ে দেব। তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা সব দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেনটাও তুলে দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখবো। ভালো করে আগে নাড়াচাড়া করে নিই। চাপা দিয়ে রেখে দিয়েছি। চিকেনটার পুরো জল শুকনো হয়ে গেলে আমি তারপরে আদা রসুন আর পেঁয়াজ কুচিটা দেব। আবার ঢাকা খুলে দেখছি ভালো করে চিকেনটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর হালকা হালকা জল আছে, জলটা মরে যাক। মরে গেলে মশলাগুলো দেব। আবার ঢাকা খুলে আমি দেখছি চিকেনের প্রায় জল শুকিয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আদা রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে আবার কিছুক্ষণের জন্যে চাপা দিয়ে রেখে দিলাম। এইভাবে চিকেনটা কষাতে থাকবো। আবার ঢাকা খুলে দেখছি আবার ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। কষিয়ে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। প্রথমে আমি নুন দেইনি, এবার নুনটা দেব। ভালো করে মশলাটাতে হালকা জল দিয়ে ঘুঁটে নিচ্ছি। ঘুঁটে মশলাটা চিকেনের মধ্যে আমি দিয়ে দেব। মশলা এদিকে ঘুঁটা হয়ে গেছে, চিকেনের মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে চিকেনটা হয়ে আসলে আমি এর মধ্যে গরম জল দেব। চিকেনটা হালকা নাড়াচাড়া করে আবার টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে। এদিকে চিকেনে খুব সুন্দরভাবে কষানো হয়ে এসছে। চিকেনের মধ্য দিয়ে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে কষিয়ে গরম জলটা আমি দিয়ে দেব। এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে কষিয়ে একদিকে আমি গরম জল করে রেখেছি, গরম জলটাও দিয়ে দেব। চিকেন কষা হয়ে গেছে। এদিকে গরম জলও আছে, গরম জলটাও চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে যখন ফুটে আসবে চিকেনটা তখন আমি নামিয়ে দেব। চিকেন ফুটে গেছিলো, এর মধ্যে আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে আবার হালকা নাড়াচাড়া করে রেখে দিলাম। এবার চিকেনটা এখানে রান্না হয়ে গেছে। খুব সুন্দর একটা কালারও এসেছে। চিকেন রান্না কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন কমেন্টে আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে।